বর্তমান সরকারকে আমরা এ ব্যাপারে এখন আজকে একটু মৃদু আওয়াজ দিলাম। আমরা চাই না এটা নিয়ে আন্দোলন করতে হোক, এটা আমরা চাই না। তখনই যখন এই দেশের সন্তানদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা থাকবে, দরদ থাকবে। তো বাংলাদেশের প্রায় 95% ছেলে মেয়ে তারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তো তাদের মধ্যে যদি ইসলামের শিক্ষা না থাকে, তাহলে দেখা যাবে একদিন তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, আমরা অরক্ষিত হয়ে যাব, আমাদের স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে। এই জন্য আমাদের দেশের স্বার্থে, আমাদের স্বাধীনতার স্বার্থে, আমাদের দিনের স্বার্থে, আর এটা আমাদের একটা ফরিজা। দিনী শিক্ষা প্রত্যেকটা মুসলিম সন্তান নরনারী তারা গ্রহণ করবে, এটা হলো ফরজ। তো এই ফরজ বাস্তবায়ন করাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমাদের সন্তানরা যাতে ফরজ শিক্ষা পায়। এখন 95% সন্তান ছেলে মেয়ে তারা যদি সেই শিশু অবস্থায় যখন সে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে তখন যদি তিনি শিক্ষা না পায়, তাহলে দেখা যাবে অনেক মুসলমানের সন্তান আছে তারা সারা জীবনে কখনোই এই সুযোগ পায় না। এই জন্য আমাদের দাবিটা দুটো কারণে, এক হলো এটা আমাদের নৈতিক এবং আমাদের ধর্মীয় দায়িত্ব, আর একটা হলো আমাদের জাতীয় দায়িত্ব। আমাদের দেশ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আমাদেরকে এই ভূখণ্ডে ইসলাম টিকিয়ে রাখতে হবে। ইসলাম টিকিয়ে রাখতে হলে আমাদের ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদের সন্তানদের মধ্যে আমাদেরকে ভালোভাবে প্রথম প্রাথমিক স্তর থেকে আমাদের তাদের অন্তরে ঢোকাতে হবে। এই জন্য আমরা এই ব্যাপারে জোর দিচ্ছি। এখন বিষয় হলো যে সরকারগুলো এতে কাম দেয় না কেন? এটা তো একেবারে সহজ সরল একটা বিষয়। কারণ হলো এই শিক্ষা ব্যবস্থায় এবং শিক্ষার খাতে বিদেশি ফান্ড আসে। এখানে জাতিসংঘ, ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, IMF, ADB এরা ফান্ডিং করে। এদের ফান্ডিং করার পেছনে আবার বিভিন্ন শর্ত সারায় থাকে, যে কারণে আসলে তারা এই ধর্মের বিষয়টাকে এখানে আনতে চায়। দেখেন এখানে কিন্তু এই বিভিন্ন এনজিও যে কাজ করে বাংলাদেশে, এর বেশিরভাগ এনজিও গুলো কাজ করে শিক্ষা ক্ষেত্রে। তো এদের তো একটা উদ্দেশ্য আছে। এদের উদ্দেশ্য কি? তারা যাতে আসলে দ্বীনি শিক্ষা থেকে দূরে থাকে, ইসলামের শিক্ষা সংস্কৃতি থেকে দূরে থাকে। তো যাই হোক, এটা একটা বড় কারণ যে আমাদের দেশের সরকারগুলো আসলে এই কারণে এই প্রাথমিক শিক্ষা, হ্যাঁ ধর্মীয় শিক্ষা, যেমন এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, ওই যে এখন পত্রপত্রিকায় লেখে পীর নিহত হয়েছে, মানে এই জাতীয় মানুষদেরকে তারা পীর বলে যেমন সামনে নিয়ে আসে, তেমনি ভাবে হ্যাঁ শিক্ষা দিবে, তাদের মাধ্যমে দিবে আসলে যাদের নিজেদের মধ্যে কোনো ধর্মকর্ম নেই, নিজেদের মধ্যে যারা ইসলাম দিন ধর্ম পালন করে না, তারা যদি সেই শিক্ষা দেয় তাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের কথা হলো যে শুধু ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে চলবে না, কোন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে এটা আমাদের দেখতে হবে। এখন কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় বা ইসলামী শিক্ষার বিষয়বস্তু আছে, সেখানে পদও আছে, শিক্ষকের পদও আছে, সেখানে কারা সেখানে নিয়োগ পায়? যারা সেখানে নিয়োগ পায় তারা আসলে সঠিকভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কিনা এটা আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে। বাস্তবতা হলো এদেশে যারা ধর্মকর্ম, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এবং যারা নিজেরা ব্যক্তি জীবনে ধর্ম চর্চা করে, এরা হলো কওমি মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত। অতএব এখানে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ যেমন সৃজন করতে হবে, পাশাপাশি ধর্মীয় শিক্ষক হিসেবে যারা ব্যক্তি জীবনে সঠিক ধর্ম চর্চা করে তাদের নিয়োগ দিতে হবে। তেমনি ভাবে মাধ্যমিক বিদ্যালয়েও ধর্মীয় শিক্ষকের পদ আছে, সেখানেও যারা ব্যক্তি জীবনে ধর্ম চর্চা করে, ইসলাম চর্চা করে তাদের নিয়োগ দিতে হবে। যারা শুধুমাত্র নাম কাওয়াজতে ধর্মীয় ধর্ম শিখছে কিন্তু আসলে নিজের ব্যক্তি জীবনের চর্চা নাই, এদেরকে দিয়ে আসলে নৈতিক শিক্ষা হবে না বা ধর্ম শিক্ষাও হবে না। যাই হোক, যেহেতু এখানে আরো মুরব্বীরা আছেন তারাও কথা বলবেন। আমাদের কথা হলো যে বর্তমান সরকারকে আমরা এ ব্যাপারে এখন আজকে একটু মৃদু আওয়াজ দিলাম। আমরা চাই না এটা নিয়ে আন্দোলন করতে হোক, এটা আমরা চাই না, কারণ সব বিষয় নিয়েই আমরা আন্দোলন করব, আরো অনেক বিষয় আছে। তো এটা একটা বাস্তব সমস্যা। আমাদের জাতীয় এবং আমাদের ধর্মীয়, আমাদের নৈতিক, আমাদের ভবিষ্যৎ বংশধরকে যদি আমরা
আসলে সঠিকভাবে গড়ে তুলতে চাই। এটা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যাতে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে, আমরা আজকে সতর্ক করে দিলাম। ভবিষ্যতে আমরা এটা নিয়ে যদি প্রয়োজন হয় আন্দোলনে নামবো। আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকেও এই নিয়ে দাবি দাওয়া করা হয়েছে, লিখিত দেওয়া হয়েছে। হায়াতুল উলিয়া আছে, বেফাক আছে, এবং আমরা জাতীয় ওলামা মাসায়েখ কাইমা পরিষদ দীর্ঘদিন যাবত এই নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা আশা করব, যেহেতু সরকারের প্রায়োরিটি আছে কিছু বিষয়, এগুলো হয়তো এই সেশনেই তাদের করে যেতে হবে। এই বর্তমান যে পার্লামেন্টে যে সেশন আছে, অধিবেশনই অনেকগুলো অধ্যাদেশ আইন আকারে তারা তাদের পাশ করতে হবে। আমরা আশা করব পরবর্তী সেশনে, পার্লামেন্টের পরবর্তী সেশনে এই বিষয়টা, এই ধর্মীয় মানে প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের বিল আগামী সেশনে আনা হবে। এই ব্যাপারে আমরা আরো গ্রাউন্ড ওয়ার্ক করব, এবং আমরা এই ব্যাপারে আরো সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে আমরা দৃষ্টি আকর্ষণ করব। আশা করি আমরা ইনশাল্লাহ এবার আশা করব